কিছু তো জানা যাক যে উনি আছেন কি নেই। ও যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই ফিরে আসতো। আমরা কোথা থেকেও কিছু প্রমাণ পাচ্ছি না, কিছু লিঙ্কও পাচ্ছি না। আমি কিছুই বুঝতে পারছি না যে এটা আসলে কি হতে পারে। মিস্টার আকাশের শত্রু। আমারও লাভ স্টোরি তোর থেকে কম নাই ছোট। আমি থাকবো ওর সাথে, মরবো ওর সাথে। গান্ধীনগরে তো আমার মাসিও থাকে। সো সুইট। তাহলে আমি গান্ধীনগরে চলে আসি। Love you, teacher. আজ আমি নিজের প্রিয় শুজ পরে যাচ্ছি। আজ তো আমি নিজের হৃদয়ের কথাটা বলেই ছাড়বো ম্যাডামকে আজ। আইসক্রিম খেয়ে ভালো লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছিল। এমনিতেও তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। আচ্ছা। টিচার, তুমি যখন হাসো খুব সুন্দর দেখাও। আর তুমি এরকম গোলুমোলুই খুব ভালো লাগো। টিচার, হ্যাঁ, তুমি যখন হাসো না খুব সুন্দর দেখায়। আরে তুমি তো এক্ষুনি এটা বললে না? হ্যাঁ, কিন্তু ইচ্ছে করলো তাই বলে দিলাম। ও টুন্নু। আচ্ছা টিচার, আরেকটা কথা বলি। হ্যাঁ বলো। আপনাকে দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, সেটা আমি জানি যে আমি তোমার ফেভারিট টিচার। আরে চলো এখন টুন্নু। এই যে ব্যালেন্স শিটটা, এতে আমি অ্যামাউন্টটা ক্রেডিটে দেখতে পাচ্ছি, কিন্তু এই ব্যালেন্স শিটটাতে আমি ডেবিটে দেখতে পাচ্ছি। এই যে ব্যালেন্স শিট যেটা, এটা লাস্ট ইয়ারের। এটাতে এই যে অ্যামাউন্ট যেটা, এটা ক্যারি ফরওয়ার্ড হবে। মেঘা। হ্যাঁ বাবা। 5 মিনিটের জন্য একটু ভেতরে এসো তো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। হ্যাঁ বাবা, আসছি। টুন্নু, এটা যে তুমি ভুল করেছো না, এটা তুমি এখান থেকে ঠিক করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বাবা। মেঘা মা, তুমি জানো যখন তুমি খুব ছোট ছিলে তখন তোমার মা দুনিয়া থেকে চলে গেছিল, আর ও জানার পরে একটা বাচ্চাকে পালন করা মা আর বাবা হয়ে আমি সেটাই করেছি। সেটা এত সহজ নয় মা। তোমার খুশি ছাড়া আমি আর কখনো কিছু ভাবিইনি। বাবা, আপনি ঠিক কি বলতে চান? আপনি একটু পরিষ্কার করে বলুন। আমি এটাই বলতে চাই তুই অন্য একটা বিয়ে করে নে। বাবা, আপনি তো সবকিছু জানেন না। আমি সবকিছু জানি। আমি কি বলছি, কতদিন আর আকাশের অপেক্ষা করবি? ও যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আসতো। কিন্তু আমার তো ডাউট হচ্ছে যে তোকে ছেড়ে ও অন্য কোথাও চলে গেছে, ধোকা দিয়েছে তোকে, পালিয়ে গেছে ও ধোকা দিয়ে তোকে। বাবা, আকাশ এরকম করতে পারে না। আমি কিছু শুনতে চাই না। আমার বন্ধুর ছেলে আছে দীপক, ভালো বিজনেস আছে, ওয়েল সেটেল ফ্যামিলি, আর ভালো কথা এটাই যে ও তোকে বিয়ে করতে প্রস্তুত আছে। আর হ্যাঁ, এই কথাটা আমি জিজ্ঞেস করছি না, তোকে বলছি, পরের সপ্তাহে তোর বিয়ে। আমি সব প্রস্তুতি শুরু করে দিয়েছি, বুঝেছিস? তুইও প্রস্তুত হ। শালা, ভালোবাসাটা আমি করব, ভালোবাসার জন্য মার্ডারও আমি করব। আর ওই বুড়োটা
আমার ভালোবাসাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, এটা হতে দেব না। হে 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 আহা আহা। হ্যালো স্যার। আরে তুনু, তুই কোথা থেকে আসলি? মেঘা তো এখন নেই, একটা বিয়েতেও গেছে। একটা কাজ কর, তুই কাল আয়, কালকে টিউশনে হবে, ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে। স্যার, আপনি টিচারের বিয়ে করাচ্ছেন, হ্যাঁ কেন? তাহলে আমার সাথে করিয়ে দিন না। এই তুই যা, আমার আগে থেকেই মাথা খারাপ, তুই এখন যা। মাথা তো আমার খারাপ হয়ে গেছে যখন থেকে আমি বিয়ের কথাটা শুনেছি। তুই তো খুব অসভ্য ছেলে রে, বড়দের কথা চুপে চুপে শুনিস। আমি আপনাকে বলছি তো নাকি টিচারের বিয়ে আমার সাথে করিয়ে দিন। আপনি দেখেছিলেন তো আমার সাথে উনি কত খুশিতে থাকেন, আমি ওনাকে কত খুশিতে রাখতে পারবো। এদিকে আয়। অসভ্য কথা। যা এখান থেকে। এই ভুলটাই টিচারের হাজব্যান্ড করেছিল। রাতের মধ্যে এমন উধাও করেছি যে কেউ এখনো পর্যন্ত খুঁজে পায়নি। তুই কি করেছিস আকাশের সাথে? কি করেছিস আকাশকে? প্রাণে কি বললি? মেরে আবার বল। দিয়েছি। বল। বললাম তো প্রাণে মেরে দিয়েছি। কোথায় আকাশ? বল। আমাকে মারিস না, এই দাঁড়া দাঁড়া, আমাকে মারিস না, আমাকে, আরে আরে দাঁড়া দাঁড়া, আমাকে ভাবতে দে, আমাকে ভাবতে দে, এইটা একটু একটু খেয়ে নি, ভাবতে দে। কুত্তা মার আমাকে, মার আমাকে দেখি, মার মার কুত্তা মার, মার আমাকে, মার মার, লাগবে না আমার, মার। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া, আরে সালা, আমি সবাইকে বলে দেবো যে তুই আমার জামাইকে খুন করেছিস, বুঝতে পারলি? সবাইকে বলে দেবো কুকুর। আরে সত্যি মেরে দিচ্ছিস কুকুর। আরে সালা, আর কত মারবি রে? আরে সালা শুয়োরের বাচ্চা, আরে মেরে দিল রে। চলে গেছে। আরে হাতির বাচ্চাটাকে বোকা বানিয়েছি রে, আরে বেঁচে গেলাম রে। ওঠ ওঠ ওঠ, মরে গেছি। फासले और कम हो रहे हैं, दूर से पास हम हो रहे हैं, मांग लूं मैं तुझे आसमां से, छीन लूंगा तुझे इस जहां से, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, तू है मेरी किरण। স্যার, এসব হচ্ছেটা কি? প্রথমে আমার স্বামী হুট করে পাওয়া যাচ্ছিল না, আর এখন আমার বাবা। এগুলো আমার সাথেই কেন হচ্ছে এখন? মেঘা ম্যাম, আপনি টেনশন নেবেন না, আমরা সব পুলিশ স্টেশনে আপনার ফাদারের ফটো পাঠিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যাবে। স্যার প্লিজ,
তাড়াতাড়ি কিছু করুন, আমি খুব চিন্তায় আছি। মেঘা ম্যাম, কেউ তো আছে যে আপনাকে খুব ভালো করে চেনে, যে আপনার ফ্যামিলির পেছনে পড়ে আছে। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না যে ব্যাক টু ব্যাক আপনার ফ্যামিলির দুজন মেম্বার গায়েব হয়ে গেল। যাই হোক, সে যেই হোক আমাদের থেকে বাঁচবে না। হ্যালো, আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি একাই আছি। হ্যাঁ, আসুন। আকাশ, তুমি তুমি কোথাও উদা হয়ে গেছিলে হঠাৎ করে? তুমি জানো সবাই কত বিরক্ত হয়ে গেছিল, বিশেষ করে মেঘা। পুলিশ এই জন্য তদন্ত করে চলেছে, অনেক সার্চিং করেছে, কোনো ক্লু পাওয়া গেল না। হঠাৎ করে কোথাও উদা হয়ে গেছিলে তুমি? ভাবছি আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মানে? আমি কিছু বুঝলাম না। তোর মনে আছে তোর বৌদির একটা স্টুডেন্ট ছিল, তুন্নু? ও একদিন রাতে আমার ঘরে এসেছিল। বাড়িতে এসে ও প্রায় আমাকে মেরেই ফেলেছিল। একটা 15 বছরের ছেলের এত ধূর্ত বুদ্ধি! আমাকে নিয়ে যেভাবে ও ঝোপের ধারে ফেলেছিল, মানে একদম ভাবতে পারছিস, পুরো ক্রিমিনাল মাইন্ড। সে তো কপাল ভালো ওই গ্রামবাসী যে আমাকে ওই জায়গা থেকে উঠিয়েছে আর নিজের ঝোপড়িতে নিয়ে গেল। 4 দিন আমি অজ্ঞান ছিলাম ভাই। আর যখন আমার জ্ঞান ফিরল, তখন আমার স্মৃতি খারাপ হয়ে গেছিল। এ বাবু, ঠিক করে চল। হ্যাঁ বাবা, দেব। আচ্ছা ঠিক আছে। জানি না কে সে। হ্যাঁ, এখানে শুয়ে আছে, দেখো তো। হ্যাঁ দেখ, উঠে পড়েছে। আরে সাহেব, শুয়ে থাকুন। আপনি উঠছেন কেন? শুয়ে থাকুন। ওগো, শুনছো? সাহেব নিজের চেতনা ফিরে পেয়েছেন। সাহেব, আপনি বসুন, বসে থাকুন। এটা কোন জায়গা? হ্যাঁ সাহেব, এটা আমাদের বাড়ি। আপনারা কে? আপনি জঙ্গলে আহত হয়ে পড়েছিলেন, আমি আপনাকে দেখলাম আর নিজের বাড়িতে নিয়ে এলাম। কে আপনি? কোথা থেকে এসেছেন আপনি? আমি 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 কে? আমি কে? আপনার নাম কি? আমার নাম... হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনার নাম কি? আমার 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 নাম কিছু মনে আসছে না। আরে, কোথা থেকে এসেছো? কোথায় থাকো? কিছু তো ঠিকানা থাকবে তোমার নাকি? হ্যাঁ, নিশ্চয়ই হবে। বেচারা, কোথায় আমি থেকে এসেছে? আমি কিছু মনে করতে পারছি না। মনে হচ্ছে ইনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আরে না না, ঠিক আছে। আমি এখানে কতদিন ধরে আছি? সাহেব, আপনি 4 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আর আপনি অচেতন অবস্থায় কোনো মেঘা মেঘা নাম ধরে ডাকছিলেন। মেঘা? কিন্তু ধীরে ধীরে যখনই আমার স্মৃতি ফিরে আসতে থাকলো,
আর এইসব জিনিস আমি যখন মনে পড়ে গেল তখন আমি ভাবলাম আমার এই দুর্বলতাকে শক্তি বানিয়ে আমি এই ছেলেটার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চালু করব। তখন আমি আমার ঘরের পর পেছনে পেছনে গান্ধীনগর অব্দি এসে গেছে। আর এখনও ও মেঘার সাথে দেখা করে, টিউশনের জন্য আসে। আমরা যদি কোনো প্রমাণ ছাড়া ওকে ধরতে যাই না তাহলে কিছুই হবে না বোধহয়। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আমাদের হাতে। আদালত থেকে খুব সহজেই ছাড় পেয়ে যাবে কারণ ও জুভেনাইল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, একটা 15 বছরের ছেলে কি করে এটা করতে পারে? এটা তো আমিও জানতে চাই, ওর মাথার মধ্যে আসলে কি আছে। আমি ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে চাই, আর তার জন্য আমার তোর সাহায্যের প্রয়োজন। আমি তোমার সাথে আছি, বলো কি করতে হবে। আমি ওই ছেলেটাকে দিয়ে নিজে কনফেশন করাবো, কিন্তু যেদিন আমি ঘরে যাব সেদিন আমি নাটক করব যে আমার স্মৃতি চলে গেছে। আমি দেখতে চাই যে ওর মাথার মধ্যে কি চলছে। টুন্নু, এই ব্যালেন্স শিটটাকে ট্যালি করে দেখাও, ঠিক আছে? মেঘা ম্যাম, হ্যাঁ, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আকাশ, 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 তুমি কোথায় চলে গেছিলে আমায় ছেড়ে? আকাশ, 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 তুমি জানো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? আমার রোজ এক একটা দিন কাটানো কত মুশকিল ছিল। তুমি জানো আমি কিভাবে এতদিন বেঁচেছিলাম? কিছু তো বলো আকাশ, কিছু তো বলো না। সে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কি? একদম ঠিক। তার মাথায় খুব গভীর আঘাত লাগার জন্য তার কিছু কথা মনে নেই। মেমোরি লস। কেন হলো, কি করে হলো, কোথায় হলো, এমনটুকু তার নিজের নামটুকু মনে নেই। মেঘা ম্যাম, এবার আপনাকেই সব আস্তে আস্তে করে মনে করাতে হবে। আকাশ, তোমার কি আমার কথাও মনে নেই? একদম ঠিক, সে তোমাকেও চিনতে পারেনি। আরে টুন্নু, হ্যাঁ, কখন আসলে? এই এলাম আর কি। আচ্ছা, এত তাড়াতাড়ি? না, ফ্রি ছিলাম তাই ভাবলাম চলে আসি। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি এক্ষুনি আসছি, ঠিক হ্যাঁ। আছে? আকাশ, আপনার কি কিছুই মনে নেই?
কিছু মনে করার একটু চেষ্টা করুন। কি হয়েছিল আপনার সাথে? কেউ কি মেরেছিল, নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? আপনার কি কিচ্ছু মনে নেই? দেখলেন, আমি বলতাম না আপনায় কি আপনি ভুলে যাবেন আমায়। তবে এত তাড়াতাড়ি ভুলে যাবেন? এক তুমি তো আছো, যার সাথে আমি সারা জীবন বাঁচতে চাইব, যার সাথে আমি বুড়ো হতে চাইব, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যাকে আমি অনুভব করতে চাইব, চোখ বন্ধ করা অবধি যাকে আমি দেখতে চাইব। একজন তুমি তো আছো। আকাশ, আপনার সব মনে পড়ে গেছে। আমি তো ভেবেছিলাম আপনি কখনোই মনে করতে পারবেন না আমায়। আপনার ঠিক কি হয়েছিল, কিছু মনে আছে? যদি তোমাকে আমি কিছু বলি তাহলে তুমি বোধহয় বিশ্বাস করবে না। কে করেছিল এটা? তোমার এই ফেভারিট স্টুডেন্ট আছে না, টুন্নু। কি? 4 মাস আগে যখন তুমি বাপের বাড়ি গেছিলে, মনে আছে? হ্যাঁ। তখন আমি রাতে ওখানে বসে নিজের ল্যাপটপে কাজ করছিলাম অফিসের। ও হঠাৎ আসলো আর তারপরে আকাশ, 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 আকাশ। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। तुम्हें कोई और देखे। টুনু না, টুনু না। আকাশ, আকাশ ওঠো, আকাশ, আকাশ। টুনু, টুনু না, 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 টুনু, টুনু, টুনু। আকাশ, মারো ওকে, আর মারো ওকে, ওকে ছাড়বে না একদম। মারো আকাশ, আরো মারো, ওকে একদম ছাড়বে না আকাশ, ওকে ছাড়বে না আকাশ, মারো ওকে। আকাশ ওকে একদম ছাড়বে না। আকাশ, আকাশ ওকে আরো মারো, আকাশ ওকে একদম ছাড়বে না। আকাশ, ওঠ, ওঠ। টুনু প্লিজ, আকাশকে কিছু করবে না। টুনু, টুনু, আকাশ।
টুন্নু, টুন্নু ছেড়ে দাও ওকে। টুন্নু, টুন্নু, ওনার সাথে কিচ্ছু করো না টুন্নু, প্লিজ টুন্নু, প্লিজ। আমি তোকে প্রথমবারে মেরে জঙ্গলে ফেলে এসেছিলাম। আমি ভাবলাম তুই মরে গেছিস, কিন্তু তুই বেঁচে গেলি। কিন্তু এইবারে বেঁচে ফেরার কোনো চান্স দেব না, কারণ তুই আমার জানুর সামনে আমার সব রহস্য খুলে দিয়েছিস। টুন্নু, 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 আকাশকে ছেড়ে দাও প্লিজ। আকাশ ওকে একদম ছাড়বে না। মারো ওকে, মারো ওকে আকাশ, আর মারো, আরো মারো। তাহলে চল বেটা, পরের পড়াশোনা জেলে গিয়ে করবি। অনেক হয়ে গেছে তোর নাটক। যা কনফারেন্স করেছে আমি আমার মোবাইলে রেকর্ড করেছি, আমি পাঠিয়ে দিচ্ছি। একে নিয়ে যাও। চল।